তোদের সাথে গিয়ে মনে হতো এটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ওটা একটা হসপিটাল, এটা মস্তি করার জায়গা না। ওনারা ভিতরে মস্তি করতো ডাক্তারদের নিয়ে। তো হসপিটাল অবস্থায় 2-3 ঘন্টার জন্য বের হয়ে যেত। তখন আমাকে বলতো, মিলি আমি একটু বের হচ্ছি। ডক্টর যিনি ছিল, ডক্টরের দায়িত্ব পালন করতে ওনাকে বলতো না, কিন্তু আমাকে বলে যেত, কারণ আমি অন্যায় যেটা করতেছে সেটা নিয়ে ফাঁস করবো জানে, এই জন্য আমাকে বলে যেত। কিন্তু উনি রুগী দেখতো। আমরা যদি 50 জন রুগী দেখতাম, আমি আর ডক্টর সাদিত, উনি তো ডক্টর না, উনি সাদিত অপটোমেট্রিস্ট একটা অর্জন করেছে, উনি আর আমি দেখতাম। আমাকে বাধ্য করতো করার জন্য, কিন্তু আমি বাধ্য হয়ে পেটের জন্য করতাম। আর যদি আমার টাকা থাকতো তাহলে আমি ক্লিনারের দায়িত্বতে চাকরি করতাম না, কারণ আমার একটা সম্মান আছে। আমি মনে করি সেটাও একটা চাকরি, সো আমি চাকরিকে রেসপেক্ট করি। তাইলে আমার প্রয়োজন ছিল, ওনাদের উচিত ছিল আমাকে ক্লিনারের দায়িত্ব পালন করা। যারা ক্লিনার হিসেবে আছে তারা যদি পরিষ্কার করায়, তাইলে আমাকে কেন ডক্টরের চেয়ার আপনারা বসিয়েছেন? আমি আপনাদের দুর্নীতি নিয়ে মুখ খুলতেছি, তাই আমাকে আপনারা ডক্টরের অ্যাপ্রন পরে আমার থেকে কোনো অর্জন নাই, কোনো ডিপ্লোমা নাই, কোনো কিছু নাই। আমি ক্লাস 10-এর সার্টিফিকেট দিয়ে আপনাদের ডক্টরের হাই ডিপার্টমেন্টে আপনাদের রুগীদের আমি ট্রিটমেন্ট দিচ্ছি। আমার কাছে প্রুফ আছে, আপনারা দেখতে চাইলে আমি দেখাতে পারি। ইভেন ওই যে ডক্টর চলে যেত 2 ঘন্টার জন্য, তার বাচ্চাকে স্কুল থেকে পাঠিয়ে দিত ঘরে। তাইলে আপনি চাকরি করতেছেন, আপনার বাচ্চা চাকরি তো করতেছেন না। আপনি চাকরি করতেছেন, আপনি হালালের সহিতে করেন। আপনি কেন আপনার এই যে চাকরিকালীন অবস্থায়, আপনার ডিউটিকালীন অবস্থায় আপনি আপনার বাচ্চারে দিতে যাচ্ছেন স্কুলে, আবার নিতে আসতেছেন? কখনো কোনো ডিপার্টমেন্টের আমাদের এডি আরএমও কখনো কেউ এটা নিয়ে কমপ্লেন করে নাই। যখন আমাদের ওখানে উপর থেকে ভিজিট আসবে, এমনিতে এসি রুম বন্ধ থাকে, আপনারা চাইলে ভিডিও ফটোস নিতে পারেন, আমাদের ওখানে সিসি ক্যামেরা রয়েছে, সব ডিপার্টমেন্ট বন্ধ থাকে। তাইলে আমি একজন ক্লিনার, আমি 328 নাম্বার রুমে থাকি, আমি একটা মেয়ে, আর একজন ডক্টর, উনি একজন ছেলে, আমার ডিপার্টমেন্ট বন্ধ থাকে। আমি সেটা নিয়ে অন্যায় আমি দিয়েছিলাম, বিচার দিয়েছিলাম। তখন আরেকটা ডক্টর ছিল, উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, ওনার নামটা আমার মনে নাই, উনি ফার্স্ট জয়েন করেছিল। তখন আমি ডক্টর মুমিনুর রহমানকে বিচার দিয়েছিলাম, কিন্তু উনি বিচার করেছিল। ইভেন বলেছিল আজকের পর থেকে আই ডিপার্টমেন্টের দরজা খোলা থাকবে। ডক্টর মুমিনুর রহমান, উনি মানুষের জন্য খারাপ হোক, কিন্তু সেটা অন্যায়ের বিচার করেছে। ইভেন ওনার চাকরি চলে গিয়েছিল, ওটা বিচার করেছে। এরপরে আরেকজন ডক্টর নিয়োগ করেছে। আমার কথা হচ্ছে, যদি একটা উপর থেকে ভিজিট আসে, আপনাদের দরজা খোলা রাখেন, তাহলে রোগী দেখার জন্য আপনারা দরজা কেন খোলা রাখেন না? আমি কি এটার প্রতিবাদ করেছি? আমি অন্যায় করেছি? আমি একজন ক্লিনার, আমি অন্যায়ের সাহসটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি করেছি। এটার জন্য আপনারা হুমকি দিতে পারেন না আমাকে। আপনারা আমাকে হুমকি দিয়েছেন, আচ্ছা করার কিছু নাই, কিন্তু আমি মুখ বুঝে সহ্য করেছি। আমার চাকরি চালিয়ে নিয়ে গেছি, আমার পরীক্ষা বাদ দিয়ে দিয়েছি আমি, কারণ আমি একদিন ছুটি নিলে, আমি ক্লিনার, একদিন ছুটি নিয়ে গেলে আমার নাকি ডিপার্টমেন্ট বন্ধ থাকবে। আমি ছুটি নিই নাই, আমি রামু গভর্নমেন্ট কলেজে পড়ি, আমি পরীক্ষা বাদ দিয়ে দিছি। তারপরে কথা হচ্ছে 14 তারিখে আমি ক্যান্টিনে গিয়ে একটা ওনাদের সাথে কথা বলি যে, আঙ্কেল আপনি ডক্টরদের সাথে কেন আপনার বউকে এভাবে লাগিয়ে দিয়েছেন? আপনার উচিত ছিল, আপনি একটা ছেলে, আপনি নিজে যান। উনি একজন মহিলা, যখন মহিলা ডক্টর আসবে উনি মহিলাকে পাঠান। আপনি ডক্টর আসলে আমার সামনে বলেছে, ডক্টর আসছে সুমি যাও, এ টু জেড নাম বলতো ডক্টরদের। উনি ডক্টরদের সাথে গিয়ে মনে হতো এটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ওটা একটা হসপিটাল, এটা মস্তি করার জায়গা না। ওনারা ভিতরে মস্তি করতো ডাক্তারদের নিয়ে। আমি প্রুফ দিচ্ছি, আমার প্রাণের হুমকি নাই, আমাকে মেরে ফেলবে, আমাকে মামলা করবে, আমাকে জিডি দিবে, আমাকে হুমকি দিয়েছে। আমার ফ্যামিলি এটার বই আমাকে অস্বীকার করতেছে। এসব বিষয়ে আমি অন্যায়ের প্রতিবাদ না করি, কিন্তু আমি একাই লড়ে যাব, অন্যায়ের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। পরে ওনার হাজবেন্ড আমার সাথে খুব বিশৃঙ্খল ভাবে আচরণ করে, তখন আমাকে চাকরি থেকে নিয়ে যাবে। আমি বেয়াদব, ওনাদের সাথে খারাপ বিহেভিয়ার করেছি বলে করে। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, এটা কি আমি বেয়াদব? আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব।